আসুন আমরা রমজান মাসে ইফতারে কোন খাবার এড়ানো উচিত সেই বিষয়ে সহি হাদিস থেকে জেনে নেই। ১. কাঁচা রসুন ও পেঁয়াজ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাঁচা রসুন বা পেঁয়াজ খায় সে যেন আমাদের মসজিদের কাছে না আসে। সহি মুসলিম, হাদিস নং ৫৬৪। ইফতারে এগুলো খেলে দুর্গন্ধ হয়, নামাজে অন্য মুসল্লিদের কষ্ট দেয়। ২. হারাম খাবার। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শূকর এবং যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে। সূরা মায়েদা ৫:৩। ইফতারি শূকরজাত দ্রব্য, মদ, রক্ত বা অন্য কোনো হারাম খাবার খাওয়া যাবে না। ৩. অবৈধ সম্পদ দিয়ে কেনা খাবার। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম খাদ্যে পুষ্ট হয় তার জন্য জান্নাত হারাম। সহি বুখারী। চুরি, সুদ বা অবৈধ উপার্জন দিয়ে কেনা খাবার দিয়ে ইফতার করা যাবে না। ৪. অতিরিক্ত খাওয়া। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট। যদি বেশি খেতে হয় তবে ১/৩ খাবারের জন্য, ১/৩ পানির জন্য এবং ১/৩ নিঃশ্বাসের জন্য। সহি তিরমিজি, হাদিস নং ২৩৮০। ইফতারে অতিরিক্ত খাওয়া উচিত নয়, বরং পরিমিত খাবার খাওয়া সুন্নাহ। রমজান মাসে ইফতারে হালাল ও পবিত্র খাবার দিয়ে রোজা ভাঙুন আর দুর্গন্ধযুক্ত ও হারাম খাবার থেকে দূরে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন।